কি হবে জানা নেই, তাই জীবনের ছোট্ট ছোট্ট মুহূর্তগুলোর থেকে নিজেকেই রোজ খুঁজে নিতে হবে। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আর আমিও বেশ ভালোই আছি। মুক্তধারা আর একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো আজ হলো বৃহস্পতিবার, আর ঠিক যখন ঘড়ি কাঁটায় বাজে 5টা, তখন আমি উঠে যেহেতু আজকে ছেলে মেয়ে টিফিন করতে হবে, তাই বাসি নাইটিটা ছেড়ে মানে ওয়াশরুম গিয়ে ফ্রেশ হয়ে ব্রাশ করে আর রান্নাঘর ঢুকে পড়েছি। দিয়ে কালকে জিজ্ঞেস করে নিয়েছিলাম যে কি টিফিন নিয়ে যাবি, তো বলেছিল যে মা একটু লুচি করে দেবে, তাই একটু লুচি করে দিলাম আর একটু ঘুগনি দিলাম। দিয়ে ঘুগনিটা দেখলাম ওই টিফিন বক্সটাতে পড়ে যাওয়ার একটু ভয় থাকতো, তাই ওই টিফিন বক্সটাতে আর দিলাম না। তারপরে এই টিফিন বক্সটা বার করে নিয়ে আর এটাতে লুচিগুলো দিলাম, আর এই যে সাইডটাতে থাকে ওটাতে ঘুগনিটা দিয়ে দিলে পড়ার ভয় থাকবে না, তাই টিফিন বক্সটা চেঞ্জ করে দিলাম। আজ বেশি লুচি আটা মাখিনি, শুধু ওদের 3 ভাই বোনের জন্যই করেছিলাম, আর আমাদের আর করিনি। ওদের জন্য করে নিয়ে ওদেরকে সকাল সকাল একটু লুচি করে দিয়ে তারপরে কাজগুলো আরম্ভ করলাম। মানে ওদের স্কুল চলে গেলো, তারপরে আমি কাজ আরম্ভ করেছি। আসলে রাত্রে থেকে যদি জানা থাকে যে সকালে কী টিফিন নিয়ে যাবে, তাহলে একটু সুবিধে হয়। যেমন কালকে রাত্রেই বলতেছিল ঘুগনি, তো আমি মটরটা আমরা রাত্রে ভিজিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সকালবেলা উঠে দুজন মিলে করলাম, আমি আর দিদিভাই, তাহলে তাড়াতাড়ি হয়ে গেল। তো দেখো ওদেরকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমার সমস্ত বাসি কাজও হয়ে গেল। যেগুলো বাকি, যেগুলো রোজই কাজ আমার, সেগুলো সমস্ত করে নিয়ে তারপরে আমি রুটি করতে বসে গেছি। মানে রুটিটা করে নিচ্ছি জলখাবারে একটু রুটিটা করে নিয়ে ভাবলাম চান পুজোটা করে নেবো। আজ সকাল সকাল যা রোদ্দুর, বাবারে! সকাল যখন 6টা বাজে, এরা তখন স্কুলও যায়নি, তখন দেখছি কী রোদ্দুর। মানে আকাশটা দেখে কেউ বলবেই না যেটা শ্রাবণ মাস চলছে। রোদ যদিও অনেক সহ্য হয় না, কিন্তু মাঝে মাঝে রোদ অনেক ভালোই লাগে। বৃষ্টির শেষে গোধূলিবেলা কী সুন্দর দৃশ্য, তাই না? কিন্তু বৃষ্টিই যখন নেই, তখন আর গোধূলিবেলা কোথার থেকে দেখতে পাবো? আমাদের এই পাশে একদম বৃষ্টি নেই, জানো তো। বর্ষাকাল মধ্যে মানে বৃষ্টি হয়নি, খুব রেয়ার হয়েছে। তাও মানে খানিকক্ষণ দিয়েছে, হয়তো আধ ঘন্টা 1 ঘন্টা মধ্যে দিল, তা আবার খুব জোরে না দিয়েছে, তারপরে আবার সেই বন্ধ হয়ে গেছে। তো ওই জন্য ওই দৃশ্যটা এবছর আর দেখতেই পেলাম না, যে বৃষ্টি হলো সারাটা সকাল থেকে একদম বিকেল দুপুর অবধি, তারপরে সেই গোধূলিবেলা উঠলো, ওটা আর এইবারে মানে এতদিন দেখতে পাইনি। তারপরে জানি না, হয়তো যদি আগে দেখতে পাবো, মানে এখন তো বাকি আছে শ্রাবণ ভাদ্র মাসটা, যদি দেখতে পাই তো ভালোই। তবে মানে এবছর বৃষ্টি খুবই কম হয়েছে আমাদের এই পাশে। তো যাই হোক, এগুলো তো আর মানুষের হাত নয়, এগুলো সব ঈশ্বরের হাত। যখন ঈশ্বর চাইবেন তখনই বৃষ্টি হবে। তো দেখো, তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার মোটামুটি রুটিগুলোও হয়ে গেলো। আজ বেশি রুটি করলাম না, 3টেই করেছি। তো যেহেতু আমার বর এখন খায় না, ওই জন্য আর বেশি রুটি করতে হয় না। আর দাদা আছে খেয়ে যাবে বলেছে, তারপর আবার পরে করে নিলাম। দিয়ে আমার চান করতে যাওয়ার আগে মনে পড়লো যে আজ তো বৃহস্পতিবার, তাহলে দুব্বো ঘাসটা একবার তুলে নিই, তারপরে তখন চানটা করে আসবো। আর বাবাকেও খেতে দিয়ে দিয়েছি, বাবা এখন খাচ্ছে। বাবাকে খেতে দিয়ে আমি দুব্বো ঘাসটা তুলতে এলাম। এই চারিপাশে সবুজ সবুজ পাতা, শান্ত মনোরম পরিবেশ, তারপরে তোমার শ্রুতি মধুর হাওয়া, আমার মনে হয় এগুলো গ্রামে ছাড়া আর কোথাও পাবে না। শহরে তো আর এগুলো দেখা যায় না। শহরে প্রচুর সেই কী বলবো, খুব পলিউশন, তারপরে এমনি সেই চারিপাশে গাছ, সবুজ সবুজ পাতা, এগুলো শহরে থাকেই না। এগুলো সেই গ্রামেই পাওয়া যায়। তো ওই জন্য গ্রামটা আমার খুব ভালো লাগে। তো দেখো, আমার দুর্বা তোলাও হয়ে গেল। তারপরে যাওয়ার সময় দেখছি যে একটা পঞ্চমুখী জবাও আছে, ফুটে আছে। তো দেখে খুব ভালো লাগলো, তাই ভাবলাম তুলে নিই। এই দেখো, মা তুলেছে, হয়তো এটা পাতার আড়ালে ছিল তো দেখতে পাইনি, তাই আমি তুলে নিলাম। দাঁড়াও, এখানে কটা খাতা ফুলটাও তুলে নিই।
তারপরে বাগান থেকে যখন বাড়ি গেছি দেখছি মা বাছুরটা আমাদের ঘরের ভেতর ঢুকে গেছে। দেখো কাণ্ড, ঘর ঢুকে যাচ্ছে। তারপরে চান টান করে যখন পুজো করতে বসি তখন দেখি ফুলের সাজিতে আম পল্লব নেই। এটা মা তুলে দেয়, হয়তো আজ ভুলে গেছে। দিয়ে মাকে যখন জিজ্ঞেস করলাম, মা আজকে আম পল্লব তোলোনি? দিয়ে মা বলছে না, আজকে ভুলে গেছি। তাই আবার আমি উঠে এলাম, উঠে এসে নিয়ে আম পল্লব তুলতে এলাম আবার। আর জানো তো, আম পল্লব কিন্তু সব গাছে তোলা যায় না। শুনেছি যে গাছে আম হয় সেই গাছ থেকেই আম পল্লব তুলে নিয়ে ঠাকুরকে দেওয়া যায়। সব গাছ থেকে মানে যে গাছে হয়তো ফল ধরেনি, আম আসেনি, সেই গাছ থেকে কিন্তু আম পল্লব তুলে নিয়ে ওটা ঠাকুরকে নাকি দেওয়া যায় না। তো আমাদের এই গাছটাতে অনেক বছর মানে এই 2-3 বছর আগে এসেছিলো, এবছরও আসেনি, তার আগের বছরও আসেনি। তো 2-3 বছর আগে এসেছিলো, এটা মনে আছে, তাই আমি এই গাছটা থেকেই তুললাম। তো যেটা প্রথমে যে আম পল্লবটা তুললাম ওটা দেখলাম খুব একটা ভালো নেই পাতাগুলো। তাই দেখো পলারটা কি সুন্দর, বেশ চারিপাশে একদম আম পাতা। তাই এটাই তুলে নিয়ে নিয়ে গেলাম। চলো এবার পুজোতে বসি। কৃষ্ণ কৃষ্ণ গোপালা চলো আমার পুজো করাও হয়ে গেল। আমি কিন্তু পুজো করার সময় ক্যামেরাটা অফ করে দিয়েছিলাম, কেন ধরো ক্যামেরা চলবে, পুজো করবো তো তখন ওই পাশে এই মনটা পড়ে থাকবে। তাই আমি ক্যামেরাটা অফ করে পুজোটা করে নিলাম। দেখো আমার পুজো করাও সব হয়ে গেছে। আর আজকে আমাদের দুপুরে মেনু হচ্ছে আলু পটল তরকারি, কুঁদরি ভাজা, বেগুন ভাজা, আর এই যে কালো কালো তোমরা দেখতে পাচ্ছ ওটা খসলা ভাজা। তো এগুলো আমার দুপুরের তরকারি মেনু ছিল। তারপরে বিকেলে আমি আর আমার হাজব্যান্ড দুজন মিলে চলে গেলাম বাগানে। দিয়ে বাগানে গিয়ে আমরা নিজের হাতে গাছ লাগাচ্ছি। এই যে ঝিঙে বীজ, এটা আমার বর আমাকে শিখিয়ে দিচ্ছে কী করে লাগাতে হবে, আমি সেই করেই লাগাচ্ছি। এমনি করে হ্যাঁ দেখো অমনি করে বলছি, এমনি করে সরাসরি পুঁতে দাও। গাজর বীজ নিয়ে আর ওটা কি কুমড়ো? কেন দূরে দূরে দিতে হয়? দূরে দিলে গাছ লাগতে হবে। দেখো এগুলো কি গাছ লাগিয়েছো? এগুলো কি গাছ লাগিয়েছো? এগুলো কি আর বরবটি। কুমড়োগুলো লাগাচ্ছ না কেন? লাগাবো। ঝাঁক দিতে হবে, ঝাঁক দিয়ে উঠাতে হবে। জান আমি কুঁড়বো না কুঁড়তে পারবো না। বসে যাবে।
হয়ে গেল। এটা তো একটা ঠিক না দিতে। কুমড়ো লাগাবার দরকার নেই, ফল হচ্ছে না কিছু না কুমড়োতে। কোথায় ফল হলো? এইগুলো বরবটি? ও, আমাদের বেগুন গাছগুলো হলো না বলো, বেগুন গাছগুলো। কেন দেবো তোমার নিয়ে এসে যাবো। দূর, কুমড়ো হবেই না, এত এত কুমড়ো গাছে একটা ফল হলো না, কিছুই না। দিয়ে দিয়ে দাও। কে দেখি না গো, ধনে পাতা বীজগুলো এমন ধনের মতনই আছে। ধনের মতোই তো, ধনের মতো ধনের মতো না। সে গোটা ধনে নাকি? এগুলো ওপরে ওপরেই দিয়ে দিবে? হ্যাঁ, পাখিতে খেয়ে নেবে না? হয়েছে, আর কত দেবে? সেই না করলেও হবে বেগুন এখন। না তো তখন পাখিতে খেয়ে দেবে। না কিছু দেবো না, কিচ্ছু দেবো দরকার নেই। বীজটা তোমার বেশি আছে, হ্যাঁ থাক গোটা শুকনা এলে ছাড়ো। কত যত্ন করতে লাগবে এটা, এটা তো একদিকে উড়াইতে উড়াইতে আরেকদিকে বুঝাই যাবে। হ্যাঁ তো তো তখন ওটা আরো কি হবে, এইটাও উঠাইতে উঠাইতে বুঝাই যাবে। কত ধনিয়া পাতা খাবেন ঘরে? দুটা দিলাম, দুটা বেশি হবে, ওইটাতে বীজটা গোটাই পুরো হয়ে যাবে। এক সব প্যাকেট তো আছে, আছে তো। প্যাকেট আছে একটা। আঙ্গুর জন্য এমনি করে দাগ করে নিচে দেওয়ার মতো কতগুলো ভিতরে করে দেবে, তার খুব একটা দীর্ঘ হবে না। বীজটা পুরো আছে দেওয়া, তোমার পুরো আছে বুঝছো না? ঠিক আছে। দেখে দিবি আঙুল দিয়ে এমনি করে দেখে নিয়ে তারপরে হাতে উড়াই দিবি। তাহলে হবে কি, কিছু তলায় চলে যাবে, ওগুলো বের হবে, আর উপরে যেগুলো আছে অল্প স্বল্প হয়ে দাঁড়িয়ে ঢুকানছি পরের বার। চলো, বাগান করা হয়ে গেল, মানে সবজি টবজি জানি না কেমন হবে না হবে, তবে লাগিয়ে দিলাম। আর এই পাশে দেখো দুটো কড়াই দুটো দুধ বসিয়ে দিয়েছি। তারপরে আবার সেই রাত্রে খাবারের জোগাড় করতে হবে। আজকে আবার ড্রেস আয়রন করতে হবে, কাল ছেড়ে স্কুলে অন্য ড্রেস আছে, তাই ওর ড্রেসটাও আয়রন করতে হবে। আর ভাবলাম যে আর আজকে আমার ছেলে টিউশন স্যার আসবে, তো যখন ভাবলাম যখন স্যার আসবেন তখন আমি ড্রেসটা আয়রন করে নেবো। তো দেখো আমার ড্রেসটা আয়রন করে নিচ্ছি, যেহেতু এখন স্যার এসছেন, তাই ভাবলাম এই ফাঁকে আমি ড্রেসটা আয়রন করে নিই। আমার সমস্ত রান্না হয়ে গেছে, সমস্ত রান্না হয়নি, আটাটা মেখে এসেছি, তরকারি সব হয়ে গেছে, আটাটা মেখে এসেছি। 9টা নাগাদ রুটি করব, রুটিটা একটু গরম গরমই করি। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজকে ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি। তোমাদের যদি আমার ভিডিওটি একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক করে দিও, কমেন্ট করো, আর যদি কেউ নতুন ভিউয়ার্স হচ্ছো তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো।
কাল আবার চলে আসবো একটি নতুন ব্লগ নিয়ে। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, টাটা।